বৃহস্পতিবার খোয়াইয়ের বাইজলবাড়ি থানার নতুন ভবন এবং একটি 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া আরও ছোট ছোট 6টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্য জাতি জনজাতি এবং মিশ্র সংস্কৃতির রাজ্য। আমরা সবাই একসঙ্গে আছি বলে এ রাজ্য এত সুন্দর হয়েছে। আগামী দিনেও যদি সঙ্গে থাকি তাহলেই সম্ভব হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন। শান্তি সম্প্রীতি না থাকলে কোনোদিন কোনো কিছু করা সম্ভব নয়। জনজাতিদের সামগ্রিক উন্নয়ন আজ রাজ্য সরকারের অগ্রাধিকারের বিষয়। আজ যে দুটো প্রকল্পের উদ্বোধন হলো এবং 6টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন হলো তা এখানেই শেষ নয়। আগামী দিনে আপনারা দেখতে পারবেন আরো কত কি হবে। রাজনীতি করতে এবং আমাদের সরকার চালাতে অনেকে হয়তো অনেক কিছু পাবে, হয়তো পাবে না, কিন্তু মানুষ যখন বুঝবে যে একটা হিউম্যান টাচ এই সরকারের আছে, হিউম্যান টাচ আছে, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আমরা এই সরকার সেই ব্যাপারে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বহু ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের সবসময় বলেন, বিভিন্ন মিটিং আমাদের যেতে হবে, এবং আপনারা শুনে খুশি হবেন প্রায় 13টার মতো ফ্ল্যাগশিপ আছে। সেই ফ্ল্যাগশিপ প্রকল্পের মনিটরিং হয়, আগে এগুলো আমরা দেখিনি। এই ফ্ল্যাগশিপ প্রকল্পে আমরা বহু জায়গার মধ্যে প্রায় 100% আমাদের সেচুরেশন করেছি। তো কোনো জায়গায় 85%, কোনো জায়গায় 94%। তো এইগুলো নিয়ে আমাদের সবসময় এই রিপোর্টিং করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, PM কিষাণ সম্মান নিধি, PM উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, আপনারা জেনে খুশি হবেন যে আমরা ত্রিপুরা তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চলছে, কিন্তু তার ক্যাবিং আছে। BPL এর যারা খুশি আছে তাদের উপরেও যারা অনেক লোক আছে যে তারাও কিন্তু এই স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রবলেম হয়। এবার ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রী ভাবছে যে আমরা যখনই আমাদের একটা ফ্যামিলির মধ্যে স্বাস্থ্য নিয়ে সমস্যা হয় বা হতো, বুঝতে হয় কি করবে, পয়সা লাগবে, কোন ডাক্তারের কাছে যাবে, কোন হসপিটালের কাছে যাবে, সেই জায়গায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছেন। এবং সারা পৃথিবীর মধ্যে একটা আলোচিত বিষয় যে 5 লাখ টাকা প্রতিটা ফ্যামিলিকে ভাবা যায় বলে আজকে বিনা পয়সায় তাদের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ সেটা করবে। যেটা আমি বললাম, উনি যেরকম আমাদের মার্গদর্শন দিয়েছেন, আমরা দেখলাম যে এই ক্যাবিনের বাইরে সারা ত্রিপুরার মধ্যে অনেকে সেই যোজনার আওতায় আসছেন। আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটাও আমরা শুরু করলাম একই জায়গায় 5 লক্ষ টাকা প্রতিটা ফ্যামিলিকে। এখন আমি বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে 100% মানুষ এই জন আরোগ্য যোজনার। বর্তমান বিজেপি সরকার আসার পর রাজ্যে উন্নয়নের গতি আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। 91,000-এর মতো লাখপতি দিদির মুখে চওড়া হাসি, মাথাপিছু আয়ও বেড়েছে অনেক গুণ। চিকিৎসা এবং শিক্ষা ক্ষেত্র উন্নতির শিখরে ছুটে চলেছে। আরও বিভিন্ন দিকে উন্নয়ন এখন চোখে পড়ার মতো। এটা সম্ভব হয়েছে শুধু কাজ এবং কথায় মিল থাকার কারণে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ